আচ্ছা, আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব নিট পরীক্ষা ছাড়া আমরা 11 বা 12-এ এই মুহূর্তে যারা পড়ছি, নিট পরীক্ষা বাদ দিয়ে যারা সায়েন্স নিয়ে পড়ছি তারা আর কি কি পরীক্ষা দিতে পারবো। এরকম অনেক স্টুডেন্ট আছে, অনেকে কমেন্টে লিখছে বা জিজ্ঞেস করছে যে স্যার আমি নিটটায় বা ডাক্তারি লাইনে আমি ঠিকই ইন্টারেস্টেড নই, বা নিট পরীক্ষাটায় আমি ঠিকই ইন্টারেস্টেড নই, তাহলে আমি কি কি পরীক্ষা দিতে পারবো। আমরা 11-12-এ যারা সায়েন্স নিয়ে পড়ছি তারা নিট বাদ দিয়ে যে সমস্ত পরীক্ষাগুলো রানিং ইয়ারে বা এক বছর ড্রপ দিয়ে প্রিপারেশন নিয়ে দিতে পারবে, সেই সমস্ত পরীক্ষাগুলোর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষায় আজকে সেই বিষয়ে আমরা একটু আলোচনা করব। দেখো, প্রথমত নিট পরীক্ষাটা কিরকম হয় বা কোন কোন বই এখন থেকে 11 থেকে ফলো করবে, এই ব্যাপারগুলোর ওপর আমি এর আগে একটা ভিডিও করেছি। ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে। তো নিট বাদ দিলে প্রথমেই যেটা আসে, অনেকের টেন্ডেন্সি থাকে যে স্যার আমি ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে চাই। তো নিটকে বাদ রেখে আরো কোন কোন পরীক্ষা আমরা দিতে পারবো তার উপর আজকের এই ক্লাসটি। তার মধ্যে সবার প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে জেইই পরীক্ষা, যেটা অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এর যে এন্ট্রান্স পরীক্ষা, সেই পরীক্ষাটার কথা আমরা প্রথম আলোচনা করব। দেখো, ইঞ্জিনিয়ারিং এর যে এন্ট্রান্স পরীক্ষাটা হয় সেটি মূলত দুটো পরীক্ষা তোমরা নাম শুনে থাকবে। একটা হচ্ছে WBJEE, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, আর একটা পরীক্ষা হয় যেটা অল ইন্ডিয়া জয়েন্ট, অর্থাৎ জেইই মেন্স। ঠিক আছে, তো একটা পরীক্ষা এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট পরীক্ষা, আর এটা হচ্ছে অল ইন্ডিয়ার যে কোনো ভালো ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাডমিশনের জন্য তোমরা জেইই মেনটাকে টার্গেট করবে। আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের মাধ্যমে তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে সেগুলোতে অ্যাডমিশন নিতে পারবে। তো আমি তোমাদের প্রেফার করব, যারা ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে চাইছো তারা জেইই মেন্সটাকে মেন লক্ষ্য রাখো, এইটাকে মেন লক্ষ্য রাখো, কারণ এইটা থেকে তুমি অল ইন্ডিয়ার যে কোনো ভালো কলেজে অ্যাডমিশন নিতে পারবে। তো তোমাদের লক্ষ্য থাকবে জেইই মেন্স পরীক্ষাটা। WBJEE তেও যদি খুব ভালো র্যাঙ্ক হয় তাহলে ওয়েস্ট বেঙ্গলেরও ভালো ভালো যে কলেজগুলো আছে সেগুলোতে চান্স পাবে। আদারওয়াইজ যদি খুব খারাপ র্যাঙ্ক হয় তাহলে বেসরকারি কলেজগুলোই পেতে পারো, সেগুলোতে আমার সাজেশন না পড়াই ভালো। সেগুলোতে পড়ে এখন ফিউচার খুব একটা নেই বললেই চলে। সুতরাং যদি ইঞ্জিনিয়ারিং পড়ি, ভালো কলেজ থেকে ভালো স্ট্রিম নিয়ে পড়ার লক্ষ্য রাখবো। তো এবার বলি, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাটা এটা বহুদিন ধরেই চলে আসছে, বলেই দিলাম বেঙ্গলের যে কোনো ভালো ভালো ইঞ্জিনিয়ারিং কলেজে তুমি চান্স পাবে। তো আমার লক্ষ্য, যদি ইঞ্জিনিয়ারিং লক্ষ্য থাকে তাহলে আমি বলবো এটাকে গৌণ লক্ষ্য করে তুমি জেইই মেন্সটাকে মেন ফোকাস করো। এই জেইই মেন্সেরই আগে নাম ছিল AIEEE, যেটা দিয়ে IIT তেও এন্ট্রান্স পাওয়া যায়। AIEEE দেখছো তোমাদের ছায়া বা সাদা জারি বই থাকুক, বইয়ের শেষে যে সমস্ত MCQ গুলো দেওয়া আছে সেখানে তোমরা দেখবে যে AIEEE বলে 2008 বা 2009 এরকম দেওয়া আছে। এটা অল ইন্ডিয়া এন্ট্রান্স এর একটা নাম ছিল, এটাকে পরবর্তীকালে চেঞ্জ করা হয়েছে জেইই মেন্স। এবং জেইই মেন্সে কোয়ালিফাই করার পর তোমরা JEE অ্যাডভান্স এই পরীক্ষাটার জন্য কোয়ালিফাই করবে। জেইই মেন্সটা যেই তুমি ক্র্যাক করলে, তারপরে তুমি এলিজিবল হলে জেইই অ্যাডভান্স পরীক্ষাটার জন্য, যার মাধ্যমে তোমরা IIT থেকে ইঞ্জিনিয়ারিং বা কোনো সাবজেক্ট নিয়েও পড়তে পারো, ফিজিক্স কেমিস্ট্রি জাতীয় সাবজেক্ট নিয়েও পড়তে পারো। অ্যাকর্ডিং টু তোমার র্যাঙ্কের উপর ডিপেন্ড করবে, এবং অ্যাকর্ডিং টু কোন IIT তে তুমি পাবে সেটা তোমার পুরোটাই র্যাঙ্কের উপর ডিপেন্ড করবে। তার মানে আমাদের জেইই দেখো দুটো ভাগ হয়ে যাচ্ছে, WBJEE আর অল ইন্ডিয়া জয়েন্ট। আমি বলবো তুমি বড় টার্গেটটা রাখলে এটা তুমি ঠিক অ্যাচিভ করে যাবে। লক্ষ্য সবসময় বড় রাখাই ভালো। ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের থেকে জেইই মেন্সটাকে তুমি ফোকাস করে যদি পড়ো, তাহলে ওটায় যে কাট অফ মার্কস থাকে সেই কাট অফ মার্কসটা প্রত্যেক বছর ভ্যারি করে, সেই কাট অফ মার্কসটা তুমি যদি টপকে যেতে পারো তাহলে তুমি জেইই অ্যাডভান্সের পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবল হলে। এরপরে জেইই অ্যাডভান্সে তোমার কিরকম র্যাঙ্ক আসে সেই অনুযায়ী তুমি বিভিন্ন IIT থেকেও একবারে কোনো সাবজেক্ট নিয়ে পড়তে পারো, ফিজিক্স কেমিস্ট্রি, বা তুমি ইঞ্জিনিয়ারিং এর ভালো ভালো স্ট্রিম যে কোনো ইঞ্জিনিয়ারিং তুমি IIT থেকে পড়তে পারো। এছাড়াও জেইই মেন্সের মাধ্যমে তুমি
এই পরীক্ষাগুলোর মাধ্যমে তুমি এনআইটি গুলো থেকেও পড়তে পারবে, আরো অনেক ভালো ভালো কলেজ থেকে তুমি পড়তে পারবে। তোমাদের ইঞ্জিনিয়ারিং যারা দেবে তাদের উদ্দেশ্যে বলি, জেই মেন্স পরীক্ষাটাকে তোমরা একটু ফোকাস করে পড়াশোনা করবে। কিন্তু এটাও ঠিক যে নিটের থেকে এই পরীক্ষার লেভেলটা, জেই মেন্স বা অ্যাডভান্সের লেভেল তো অনেকই উচ্চ, প্রচন্ডই টাফ পরীক্ষা। মেন্সেও মানে কোয়ালিফাই করার জন্য, মেন্সটাকেও পাস করার জন্য যে পরীক্ষা জেই মেন্স এবং নিটের তুলনায় জেই মেন্সের মানে লেভেলটা একটুখানি হাই, কোশ্চেন প্যাটার্ন বলতে পারো একটুখানি টাফ থাকে, তুমি কোশ্চেন প্রিভিয়াস ইয়ার ঘাটলেই দেখতে পাবে। আচ্ছা, এবার চলে যাই জেই মেন্স পরীক্ষাটা কিরকম ভাবে হয়। জেই মেন্স পরীক্ষাটাতে কোশ্চেন প্যাটার্ন রিসেন্টলি চেঞ্জ হয়েছে, আগে 30টা করে কোশ্চেন থাকতো, এখন টোটাল মানে 75 মানে 25টা করে কোশ্চেন প্রত্যেকটা সাবজেক্টে থাকে, ফিজিক্স, কেমিস্ট্রি এন্ড ম্যাথমেটিক্স। 25 মোট থাকে 75। প্রত্যেকটা কোশ্চেনে রাইট অ্যানসার করলে পাবে 4, নেগেটিভ মার্কিং -1। অর্থাৎ জেই মেন্স পরীক্ষাটা কত মার্কসের হয়? 300 হয়। ফিজিক্স 25, কেমিস্ট্রি 25টা কোশ্চেন আর কি, 25টা কোশ্চেন, কেমিস্ট্রি 25টা, ম্যাথ 25টা, এইভাবে মোট 75টা কোশ্চেন এবং প্রত্যেক কোশ্চেনের মার্কস থাকে 4, নেগেটিভ মার্কিং আছে -1 করে। তো এই গেল জেই মেন্সের। তো অ্যাডভান্সের লক্ষ্যটা অনেকটাই টাফ, ফার্স্ট লক্ষ্য জেই মেন্স। এবার তোমাদের মনে হতে পারে যে জেই মেন্সের জন্য স্যার কিভাবে প্রিপারেশন নেব। জেই মেন্স পরীক্ষাটা নিটের মতো অতটা এনসিইআরটি বেস ওইভাবে হয় না, সুতরাং ওর গাইডলাইন এক্ষুনি তোমরা যারা 11-এ পড়ছো বা 12-এ পড়ছো না বেঁধে তুমি ছায়ার বই, বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন, যে ভার্সনেই পড়ো বা সাবজার বই, যে কোনো একটি টেক্সট বুক ভালো করে পড়ো। এর পাশাপাশি তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে একটুখানি নাড়াকাটা করতে পারো। তার জন্য তুমি আরিয়ান বা এমটিজি বা যে কোনো পাবলিকেশনেরই প্রিভিয়াস ইয়ারের বই তুমি পেয়ে যাবে। তো সেই বইগুলি এখন তুমি কিনতেও পারো, নাও কিনতে পারো, কারণ বইয়ের শেষে বিগত বছরের কোশ্চেন, ছায়ার বইয়ের শেষেও বাংলাতে বিগত বছরের কোশ্চেন দেওয়া আছে, তোমরা সেগুলো নিয়ে নাড়াঘাটা করো। কিন্তু এই পরীক্ষার চাবিকাঠি তোমরা মনে রাখবে এইটা, জেই মেন্সের চাবিকাঠি কিন্তু তোমার কনসেপ্ট। কনসেপ্ট হচ্ছে তোমার টিকিটটা পাইয়ে দেবে কনসেপ্ট যার ভালো থাকবে সেই পাবে। নিটে কনসেপ্ট তো দরকারই, তাছাড়া কিন্তু নিটে একটু কনসেপ্ট কম থেকেও যদি কেউ এনসিইআরটিটা রপ্ত করে ফেলতে পারে তার কিন্তু নিটের চান্সটা একটুখানি বেড়ে যায়। কিন্তু জেইতে তুমি ওই এনসিইআরটি পড়ে কিছু হবে না, ছায়ার বই সাফিসিয়েন্ট, ভালো করে ছায়ার বই পড়ো এবং তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে বইয়ের শেষ থেকেই দেখাশোনা করতে পারো, ঠিক আছে। এছাড়াও যদি তোমার মনে হয় প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের বই কিনবো, তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের বই তুমি কিনতে পারো। আচ্ছা, এই গেল একটা পরীক্ষা নিট বাদ দিয়ে। এই গেল আজকে আমাদের প্রথম পরীক্ষা। নিট বাদ দিয়ে আমি 2 নম্বর পরীক্ষায় চলে যাচ্ছি। তোমরা বিভিন্ন সবকটা পরীক্ষাকেই টার্গেট করতে পারো, যেটা লাগবে। এছাড়া একটা খুব ভালো পরীক্ষা হয় নেস্ট বলে একটি পরীক্ষা হয়। তোমরা প্রত্যেকটা গুগলে একটু সার্চ করে দেখে নেবে, নেক্সট সার্চ করলেই দেখবো ওয়েবসাইট চলে আসবে, তোমরা দেখতে পারো। এটার নাম হয়তো তোমরা শোনোনি। তো 11 এবং 12-এ যারা পড়ছো এই পরীক্ষাটাকেও গুরুত্ব দেবে, এটি খুবই একটা ভালো পরীক্ষা। এটা হচ্ছে ন্যাশনাল লেভেল এন্ট্রান্স টেস্ট। ন্যাশনাল লেভেল এন্ট্রান্স টেস্ট, এই টেস্টের মাধ্যমে তুমি 5 বছরের 5 ইয়ার্স ইন্টিগ্রেটেড এমএসসি করতে পারবে। অর্থাৎ তুমি মনে করছো আমি এমএসসি করব ফিজিক্স বা কেমিস্ট্রি বা যে কোনো সায়েন্সের সাবজেক্টে, তো এমএসসি করার লক্ষ্যে তুমি নিয়ারেস্ট তোমার লোকাল কলেজ থেকে তো করতেই পারো, কিন্তু যদি এই পরীক্ষাটায় তুমি কোয়ালিফাই করে চান্স পাও তাহলে তুমি ইন্টিগ্রেটেড এমএসসি কোর্সে চান্স পাবে। অর্থাৎ এই কোর্সটা হচ্ছে 3 বছরের গ্র্যাজুয়েশন বিএসসি কোর্স, তার সাথে 2 বছরের এমএসসি কোর্স, মোট মিলে হয়ে যাচ্ছে 5 বছরের ইন্টিগ্রেটেড এমএসসি কোর্স। ইন্টিগ্রেটেড মানে তুমি একবারে ওই কলেজে ঢুকলে তুমি বিএসসি করে একেবারে এমএসসি করে বেরোবে। এবং এখানে এইটা পড়তে পড়তে যাদের ফিনান্সিয়াল অবস্থা একটুখানি খারাপ, এই কোর্সটায় তুমি পড়তে পড়তে একটা স্টাইপেন্ডও পাবে, যে টাকাটা নিজের টাকাটাতেই মোটামুটি তোমার পড়ারও কিছুটা খরচা মেকআপ হয়ে যাবে। যার কারণে এই কোর্সটা মানে আমার নজরে খুবই ভালো। এই পরীক্ষাটাও একটু টাফ হয়, এটাকেও একটু লক্ষ্য রেখো। এই পরীক্ষা তুমি সিট একটু দেখে নেবে, সিট খুব একটা বেশি নয়, 100 আশেপাশে সিট হবে, 100-র আশেপাশে সিট হবে, ইনক্লুডিং জেনারেল, এসসি, এসটি, ওবিসি সব নিয়ে। জেনারেলের জন্য সিট কম,
তো টোটাল সিটটাই কম। আচ্ছা এইটার মাধ্যমে তুমি কোথা থেকে করতে পারবে? এটার মাধ্যমে তুমি নাইজার ভুবনেশ্বর থেকে করতে পারবে। তুমি এগুলো সব সার্চ করে একটু দেখে নিতে পারো। যাই হোক এই পরীক্ষাটাকে সম্পর্কে আমি আশা করব তুমি একটুখানি দেখে নেবে। মুম্বাই ভুবনেশ্বর নাইজার বা ইউএমডিএই সিইবিএস মুম্বাই, এই দুটো জায়গা থেকে তুমি নেক্সট দিয়ে ইন্টিগ্রেটেড এমএসসি করতে পারবে। তোমার যদি কোনো পছন্দের সাবজেক্ট থাকে সেই সাবজেক্ট নিয়ে তুমি এই পরীক্ষাটা এগিয়ে দিতে পারবে। আচ্ছা এই পরীক্ষাটার কোশ্চেনের প্যাটার্ন একটুখানি আমি বলে দিই, তুমি নেট ঘেটে দেখতেই পাবে। আচ্ছা এই পরীক্ষাটার অ্যাডভান্টেজ হচ্ছে যারা সায়েন্সে ভালো, এই পরীক্ষাটায় 4টে পেপারের উপরই কোশ্চেন থাকে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ। যাদের লক্ষ্য ধরো ঠিক নেই, আমি স্যার বুঝতে পারছি না আমি ডাক্তারি লাইনে পড়বো নাকি আমি ইঞ্জিনিয়ারিং পড়বো, আমার ঠিকঠাক লক্ষ্যটা স্থির নেই, অর্থাৎ তাদের সায়েন্সের সবকটা সাবজেক্টের উপরই দখল আছে, সবকটা সাবজেক্টই ভালো লাগে, তাদেরকে বলবো তোমরা এই পরীক্ষাটাকে ভবিষ্যতে, এখনই নয় ভবিষ্যতে লক্ষ্য করতে পারো। আমি এই ক্লাসগুলোর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে রাখছি যে সায়েন্সের কত কত দিক হতে পারে। এই পরীক্ষাটায় ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ 4টের উপরই হয়। এবং এর অ্যাডভান্টেজ কিরকম দেখো, সাধারণত যারা নিট দেয় তারা দেখবে ম্যাথে উইক হয়, যারা ইঞ্জিনিয়ারিং দেয় তারা বায়োলজিতে উইক হয়। তো তুমি যদি 4টে সাবজেক্টে মনে করো স্ট্রং আছি আমি, তাহলে এই পরীক্ষাটার ক্ষেত্রে তুমি কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ পাবে। তো এই পরীক্ষাটায় 4টে সাবজেক্টের উপরই এন্ট্রান্স টেস্টে কোশ্চেন তুমি পাবে। আচ্ছা এছাড়া চলে যাই আমরা 3 নম্বর জেনপাস, আগে জেনফার বলা হতো, জেনপাস ইউজি, ইউজি মানে হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট। জেনপাস পরীক্ষার মাধ্যমে আমরা জানি, তোমরা যদি কেউ শুনে থাকো দেখবে জেনফার মানেই তোমাদের একটাই ধারণা আছে যে জেনফার মানেই তো স্যার বিএসসি নার্সিং, ওটা তো মেয়েদের জন্য এইটা। কিন্তু জেনফারে শুধু বিএসসি নার্সিং নয়, এর পাশাপাশি অনেক কটা কোর্স আছে, ছেলেদের জন্যও আছে। তো জেনফার পরীক্ষাটা তুলনামূলক নিটের থেকে লেভেলটা একটু নিচে, মানে ইজি টাইপ একটু কোশ্চেন হয়। তোমরা এই পরীক্ষাটাকেও যারা 11-এ পড়ছো তারা 12 পাস করার পর সেই বছরে এবং পরের বছরে লক্ষ্য রাখতে পারো। মেয়েদের জন্য এখন সবথেকে বেস্ট কোর্স, মানে যত কোর্স আছে তার মধ্যে সবথেকে বেস্ট হচ্ছে বিএসসি নার্সিং, কারণ তোমরা জানো এটাতে চাকরি গ্যারান্টেড, তুমি চাকরি এটাতে পাবে। আচ্ছা বিএসসি নার্সিং এর পাশাপাশি আরো কি কি আছে আমি একটু দেখিয়ে দিই। ব্যাচেলার ইন ফিজিওথেরাপি কোর্স পাবে তুমি, এটা ছেলেরাও পাবে। আচ্ছা তারপরে পাবে ব্যাচেলার অফ অডিওলজি অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি। যত ঘাটবে তত শিখবে, আমি জাস্ট তোমাদের একটা দিশা দেখাচ্ছি যে সায়েন্সের প্রচুর লাইন আছে। আর তারপরে কোর্স আছে দেখবে বিএমএলটি, তোমরা নেট ঘাটলে নিজেরাই দেখতে পাবে। বিএমএলটি মানে হচ্ছে ব্যাচেলর অফ মেডিকেল ল্যাব টেকনোলজি, ব্যাচেলর অফ মেডিকেল ল্যাব টেকনোলজি, সবকটা লিখছি না। তারপরে আছে বিএসসি সিসিটি, এটা হচ্ছে বিএসসি ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি। এগুলো চাকরি কিরম হয় তোমরা দেখতেই পাবে, যে বিভিন্ন সময় শুনে থাকো যে কেউ কোনো একটা পেশেন্ট ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি আছে, তো সেখানে নিশ্চয়ই 24 ঘন্টায় ডাক্তার উপস্থিত থাকবে না, তাছাড়া নিশ্চয়ই কোনো টেকনিশিয়ান থাকে। তো সেই সমস্ত টেকনিশিয়ানগুলো কোন কোর্স করে, এই কোর্সগুলো তারা করে থাকে, বিএসসি ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি। এছাড়াও হতে পারে বিএসসি ইন ওটিটি, এটার মানে হচ্ছে বিএসসি ইন অপারেশন থিয়েটার টেকনোলজি, বিএসসি ইন অপারেশন থিয়েটার ওটিটি। এছাড়াও হতে পারে, যাতে এগুলো ছেলে মেয়ে সবাই করতে পারে, ছেলে মেয়ে সবাই করতে পারে, বিএসসি ইন পিটি, এটা হচ্ছে বিএসসি ইন পারফিউশন টেকনোলজি। এছাড়া হতে পারে 8 নম্বর বিএসসি ইন পিএ, বিএসসি ইন ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, বিএসসি ইন ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট। 9 নম্বর হচ্ছে বিএইচএ, ব্যাচেলর অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। তো এই 9টা কোর্স তোমরা এখান থেকে করতে পারো।
তোমরা বুঝতেই পারছো যে আফটার করোনা কোভিডের পর আমাদের সমস্ত ক্ষেত্রের থেকেও মেডিকেল সেক্টরে চাকরি সব থেকে বেশি হতে চলেছে এবং মেরিট অনুযায়ী সমস্ত ছেলে মেয়ের পক্ষে নিট ক্র্যাক করা সম্ভব হয় না। তো নিট যদি লক্ষ্য থাকে তার পাশাপাশি তোমরা সেকেন্ড টার্গেট হিসেবে জেনফাস পরীক্ষাটাকে রাখতে পারো। জেনফাস পরীক্ষাটার মাধ্যমে তোমরা এই সমস্ত কোর্সগুলো করে আগামী দিনে যেহেতু মেডিকেল সেক্টরে চাকরির সম্ভাবনা বেশি, তো তোমরা এই সমস্ত কোর্সগুলো করে জীবনে একটা ক্যারিয়ারের লক্ষ্যে পৌঁছতে পারবে। এছাড়া 4 নম্বর চলে যাচ্ছি প্যারামেডিক্যাল কোর্সেস। প্যারামেডিক্যাল কোর্সেস আজকালকার দিনে এটারও প্রচুর দাম আছে এবং এখানে প্রচুর কোর্স করানো হয়। প্যারামেডিক্যালে প্রচুর কোর্স আছে। এগুলোর মধ্যে মূলত আমি এটাকে 4টে ভাগ করছি। একটা হচ্ছে ব্যাচেলর ডিগ্রি, যেটা ব্যাচেলার্স ডিগ্রি কোর্স, একটা হয় ডিপ্লোমা কোর্স, একটা হয় সার্টিফিকেট কোর্স, আর একটা হয় পিজি মানে পোস্ট গ্রাজুয়েট। এই 4টে। এবার তোমরা পরবর্তীকালে দেখতে পাবে যে এটা এই পরীক্ষাটার লেভেলটা কিন্তু নিটের নিচে হচ্ছে জেনফাস, তারও নিচে হচ্ছে প্যারামেডিক্যাল। এই পরীক্ষার লেভেলটা তুলনামূলক অনেকটা ইজি। তো এই ব্যাচেলর ডিগ্রিতে তুমি বিভিন্ন কোর্স তুমি পাবে ব্যাচেলর ডিগ্রিতে, যেগুলো তুমি জেনফাসে পেয়েছো ওরকম কিছু কোর্স পাবে। হ্যাঁ, ডিপ্লোমায় তুমি পেতে পারো ধরো ওটি টেকনিশিয়ান, এটা তুমি ওখানেও পেয়েছিলে, ওখানে একটা ছিল ব্যাচেলর ডিগ্রি, এটা হচ্ছে ডিপ্লোমা কোর্স ওটি টেকনিশিয়ান। আচ্ছা, সার্টিফিকেট কোর্সে তুমি পেতে পারো দেখবে এক্স-রে, অনেক এক্স-রে কাউন্টার থাকে দেখবে, সেখানে যে এক্স-রে করছেন তার তো নিশ্চয়ই একটা সার্টিফিকেট আছে, তো এই সার্টিফিকেট কোর্স নিশ্চয়ই তিনি করেছেন। আচ্ছা, সার্টিফিকেট এইখান থেকে পেতে পারো এক্স-রে। ইসিজি দেখবে অনেকে ঘরে বসে ইসিজি করে, তাহলে তারও নিশ্চয়ই ইসিজি সম্পর্কে নলেজ আছে, তো ইসিজি সম্পর্কে নলেজের জন্য এই সার্টিফিকেট কোর্স এইগুলো করা যেতে পারে। এছাড়া এখান থেকে তুমি বি অপটিমেট্রি এই জাতীয় কোর্স করতে পারো। হ্যাঁ, তো এই সমস্ত পরীক্ষাগুলোকে তোমরা যাদের নিট ভালো লাগে না তারা এই সমস্ত পরীক্ষাগুলোকে ফোকাস করতে পারো। এছাড়াও কি অ্যাডমিশন টেস্ট হয় না, এছাড়াও টেস্ট হয় আরেকটা, ওই এগ্রিকালচারের এন্ট্রান্সের আরেকটা টেস্ট হয় 5 নম্বর বলতে পারো। এগ্রিকালচারের মার্কস বেসিসেও হয়, একটা এন্ট্রান্স টেস্টও হয়। এগুলো তুমি এই সমস্তগুলোকে তোমরা একটা টোটালটাকে প্যাকেজ করে একটা লক্ষ্য স্থির করে রাখতে পারো যে এই পরীক্ষাগুলো হয়। এটা তোমাদের আমি নলেজটা দিয়ে দিলাম যাতে আগামী দিনে তোমাদের লক্ষ্য স্থির করতে অসুবিধার মধ্যে পড়তে না হয়, তার জন্য আমি এই নলেজগুলো তোমাদের দিয়ে দিলাম। এছাড়াও আগামী দিনে দেখবে কিছু ভিডিও পাবে যেগুলোর মাধ্যমে জেনারেল লাইনে পড়ে তার কি ফিউচার, মানে অনেকের তো এরকম ইচ্ছা আছে যে স্যার আমি এখান থেকে লোকাল থেকে ফিজিক্স অনার্স পড়তে চাই বা কেমিস্ট্রি অনার্স পড়তে চাই, তার ফিউচার সম্পর্কে আমি আবার আগামী দিনে কোনো ভিডিও বানাবো। তো আজকের মতো কিছু পরীক্ষা তোমাদের সামনে তুলে ধরলাম যে এই পরীক্ষাগুলোকে তোমরা লক্ষ্য করে আগামী দিনে যারা সায়েন্স নিয়ে পড়ছো এগিয়ে যেতে পারো।